Assalamu alaikum everyone. This is me Al Ruhaniyat from UIU Cybersecurity Community. আমরা আমাদের লাস্ট পোস্টে ওভার দি ওয়ারে ব্যান্ডিট নিয়ে কথা বলছিলাম for learning Linux, especially for the beginners, and also said that you need some basics to cover those things. Today I will share my approach for solving those problems, so stay tuned. Before directly jumping into that, you all should know what SSH login is. Before that, you have to know what is SSH. আমরা জানি যে there are a lot of unsecure networks there. যদি আমরা কোনো আনসিকিউর নেটওয়ার্কের মধ্য থেকে সিকিউর কমিউনিকেশন করতে চাই সেক্ষেত্রে উই ইউজ দি SSH টানেল. সো হোয়াট ইজ SSH? SSH ইটস নাথিং বাট আ প্রোটোকল উইচ ওয়ার্কস অন পোর্ট 22. আমি নেটওয়ার্কিং সাইডে যাব না, জাস্ট বলে রাখতেছি, ধরেন আপনি আপনার সিস্টেমকে বা ধরেন আপনি আপনার একটা অপারেটিং সিস্টেম, যেটা লিনাক্স হতে পারে, উইন্ডোজ হতে পারে, এনি নন ইন্টারেক্টিভ টার্মিনাল সিস্টেম, যেটা আপনি আপনার SSH সার্ভারে হোস্ট করছেন. সো ধরেন আপনি এমন একটা জায়গায় গেছেন যে জায়গায় কোনো সিকিউরিটি নাই বলতে গেলেই চলে নেটওয়ার্কের মধ্যে. সো ওইখানে আপনি আপনার যে সিস্টেম সেটার সাথে সিকিউরলি কমিউনিকেট করতে পারবেন থ্রু দি SSH টানেল. সো SSH জিনিসটা কি এটা তো বুঝতে পারছি মোটামুটি. আজকে আমরা SSH কেমনে বিল্ড করে SSH সার্ভার সেটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে একটা SSH বিল্টেড সার্ভারে কীভাবে লগ ইন করে. কারণ হচ্ছে ব্যান্ডিটের জন্য আমরা যে মডিউলগুলো করব সেই ব্যান্ডিটের জন্য আমাদের SSH লগ ইন করতে হবে. ব্যান্ডিট ওদের যে ওয়েবসাইট overthewire.org, এই ওয়েবসাইটের মধ্যে ওরা কোশ্চেনগুলো সেট করে দেয়, বাট এই কোশ্চেনগুলো করতে হলে, সেই অ্যান্সারগুলো বের করতে হলে আমাদের ওদের SSH সার্ভারে লগ ইন করতে হবে. সো আমরা এখন দেখবো একটা SSH সার্ভারে কীভাবে লগ ইন করে. সো এটা হচ্ছে আমার টার্মিনাল. ধরেন এটা হচ্ছে আমার টার্মিনাল, এটা হচ্ছে আমার টার্মিনাল. এইখানে আমরা SSH যেহেতু কোনো একটা সার্ভারে লগ ইন করবো, সো আমাদের এখানে তিনটা জিনিস লাগবে. সেটা হচ্ছে একটা ইউজার নেম লাগবে, ওই সার্ভারে লগ ইনের জন্য যে পাসওয়ার্ড সেটা লাগবে, এবং সেই সার্ভারের একটা পাবলিক IP লাগবে, অথবা সেই সার্ভারটা যদি কোনো একটা পাবলিক ফেসিং ডোমেনে থাকে সেটা লাগবে. এই তিনটার যে কোনো একটা লাগবে. আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যদি ওই সার্ভারটা কোনো পার্টিকুলার পোর্টে বলে দেওয়া থাকে সেই পোর্ট নাম্বারটা লাগবে. সো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি. আমরা ফার্স্ট SSH লিখব, তারপরে ইউজার নেমটা দেব, তারপর একটা @সাইন থাকবে, তারপর এই জায়গায় হয়তো হচ্ছে আমাদের আইপিটা থাকবে, ইট কুড বি 10.10.5.5, অথবা যে কোনো একটা সার্ভারের যদি পাবলিক ফেসিং ডোমেনে সার্ভারটা হোস্ট করা থাকে সেক্ষেত্রে সেটা থাকতে পারে, ধরেন uiu.ac.bd, এটা থাকতে পারে. আর যদি কোনো পোর্ট বলে দেওয়া থাকে, ধরেন বলা আছে যে এই সার্ভারটা পোর্ট 3000-এ রান করতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা p ফ্ল্যাগ ইউজ করব, p ফর পোর্ট, দেন আমরা এখানে 3000 দিয়ে এন্টার দেব. এখন আমরা যদি ওভার দি ওয়্যারের ওয়েবসাইটে আসি, এইখানে দেখবো যে বলা আছে দি গোল অফ দিস লেভেল ইজ ফর ইউ টু লগ ইন টু দি গেম ইউজিং SSH এ লগ ইন করতে হবে. দি হোস্ট টু উইচ ইউ নিড টু কানেক্ট ইজ bandit.labs.overthewire.org. আমাদের তাহলে পাবলিক ফেসিং ডোমেনটা হচ্ছে এই যে এটা, অ্যান্ড দি পোর্ট ইজ 2220 নাম্বার পোর্টে আমাদের লগ ইন করতে হবে, অ্যান্ড দি ইউজার নেম ফর দি ফার্স্ট লেভেল ইজ bandit0. সো এইভাবে আমি জাস্ট লেভেলগুলো বলে দিই. আপনি যখন লেভেল 0-তে থাকবেন ওইখানে আপনি লেভেল 1-এর হিন্ট, লেভেল 1-এ ঢোকার যে পাসওয়ার্ডটা সেটা দেওয়া থাকবে. লেভেল 1 যখন থাকবেন তখন লেভেল 2-এর পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটা আপনাকে ফাইন্ড করতে হবে. লেভেল 2-তে যখন থাকবেন সেক্ষেত্রে লেভেল 3-এর পাসওয়ার্ড দেওয়া থাকবে, এটা আপনাকে ফাইন্ড করতে হবে. এইভাবে আমাদের কাজটা করতে হবে. সো আমাদের এখানে একটা SSH লগ ইন করতে হবে. লেটস ডু ইট. আমরা এখানে লিখি SSH, ইউজার নেম বলছে bandit0, আমাদের আইপিটা হচ্ছে bandit.labs.overthewire.org, অ্যান্ড আমাদের পোর্ট নাম্বার হচ্ছে 2220. লেটস হিট এন্টার. এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড চাইছে, আই গেস প্রথমটার পাসওয়ার্ড দেওয়া আছে which is bandit0. লেটস কপি ইট অ্যান্ড পেস্ট ইট ইন হেয়ার. ওকে, উই আর ইন. আমরা হচ্ছে দেখেন একটু আগে আমার যে আইপিটা ছিল ওইটা ছিল হচ্ছে আমার যে পার্সোনাল কম্পিউটার কালি মেশিন, ওইটার হোস্ট মেশিনটা. এখন আমরা এই ওভার দি ওয়্যারের হোস্টের মধ্যে ঢুকে গেছি. সো আমাদের কি চাইছে, বলছে দি গোল অফ দিস লেভেল ইজ টু গেম ফাইন্ড দি
once logged in, go to the level 1 page to find out how to beat the level 1. ওকে, আমাদেরকে level 1 এর পাসওয়ার্ড মূলত বাইর করতে বলছে। সো এটার জন্য লেটস ls it। ls মানে হচ্ছে লিস্টিং করা। ধরেন আমরা যখন একটা মানে কোনো একটা কিছুতে লগ ইন করি, টার্মিনালে যখন যাই, তখন হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট ডাইরেক্টরিতে নিয়ে যায়। ওই ডাইরেক্টরিতে আমি কি কি ফাইলস আছে, কি কি ফোল্ডার্স আছে, কি কি সাব ডাইরেক্টরিজ আছে, এই জিনিসটা দেখার সিস্টেমই হচ্ছে ls ফর লিস্টিং। সো আমরা যে ডাইরেক্টরিতে আছি এটাও দেখতে পারি এই ডাইরেক্টরি কি। আমরা জাস্ট সার্চ দিব হচ্ছে pwd দেখে হচ্ছে আমরা আমাদের কারেন্ট ডাইরেক্টরিটা কি। সো হচ্ছে আমাদের কারেন্ট ডাইরেক্টরি হচ্ছে home/bandit। সো আবার ls দিই, এইখানে হচ্ছে একটা রিডমি ফাইল দেখাচ্ছে। আমরা এই ফাইলের টাইপটা কি সেটাও বের করতে পারবো, লাইক এটা একটা টেক্সট ফাইল নাকি এটা একটা পাইথন ফাইল নাকি এটা একটা যে কোনো ধরনের হিউম্যান রিডেবল ফাইল অর হিউম্যান আনরিডেবল ফাইল, সব দেখতে পারবো। ওইটা দেখবো হচ্ছে ফাইল কমান্ড দিয়ে। সো ফাইল readme, এখানে দেখেন এটা হচ্ছে একটা টেক্সট ফাইল, ASCII টেক্সট ফাইল। সো এটা হিউম্যান রিডেবল। আমরা জাস্ট কোনো একটা ফাইল দেখার ওয়ে হচ্ছে ক্যাট কমান্ড ইউজ করা। ক্যাট ওই ফাইলের নাম লিখলে জাস্ট চলে আসবে। ওকে, আমাদেরকে একটা কংগ্রাচুলেটিং মেসেজ দিছে, কংগ্রাচুলেশনস অন ইউর ফার্স্ট স্টেপস ইনটু দি ব্যান্ডিট গেমস। এখানে কিছু হাবিজাবি মেসেজ আছে। অ্যান্ড দি পাসওয়ার্ড ইউ আর লুকিং ফর দি লেভেল 1 ইজ দিস ওয়ান। সো আমরা এটা কপি করলাম, কপি করে আমরা একটা নোটপ্যাডে সেভ করে রাখি। ওকে, আমরা এখানে দিয়ে রাখি লেভেল 1, আমাদের পাসওয়ার্ডটা দিলাম। সো আমরা এখান থেকে এক্সিট করব, কারণ একটা জিনিস কি, আমরা তো লেভেল 0-তে SSH করছি, এখন আমরা লেভেল 1 SSH করব। কারণ কি, লেভেল 1-এর পাসওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। সো আমরা যদি আমাদের লেভেল 1 to 2-তে যাই, এইখান থেকে আমরা বাকিটা দেখতে পারবো। দি পাসওয়ার্ড ফর দি নেক্সট লেভেল ইজ স্টোরড ইন আ ফাইল কল্ড ড্যাশ লোকেটেড ইন দি হোম ডাইরেক্টরি। সো আগে লেভেল 1-এ আমরা লগ ইন করি, SSH bandit, আমরা লেভেল 1 লিখি এখানে লেভেল 1, আর এইখান থেকে যে পাসওয়ার্ডটা পাইছিলাম এটা কপি করি অ্যান্ড পেস্ট করে দিই। সো আমরা হচ্ছে লেভেল 1-এর SSH লগ ইন করতে পারছি। আমরা ওইখান সেম প্রসেস করব, ls দিব ফার্স্টে। দেখেন ওইখানে যেটা বলছিল যে একটা ফাইল আছে, যে ফাইলের নাম হচ্ছে ড্যাশ। আমরা এখানে একটা ড্যাশ নামে ফাইল পাইছি, এটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার বাই দি ওয়ে। সো আমরা যদি এটাকে ক্যাট দিয়ে জাস্ট ওই ফাইলের নামটা দিয়ে দেই, ইট ওয়ন্ট ওয়ার্ক, রেদার ইট উইল ওয়েট। কেন ওয়েট করবে? এটা হচ্ছে লিনাক্সের একটা সিস্টেম, আপনারা যদি বেসিক্স পড়ে থাকেন আপনারা জানবেন যে স্পেশাল ক্যারেক্টার, স্পেশালি দি ড্যাশ যদি শেষে থাকে সেক্ষেত্রে এটা ওয়েট করে আরও কমান্ড নেওয়ার জন্য, আরও ইনপুট নেওয়ার জন্য। সো আমাদের তো আর কোনো ইনপুট নাই। সো কোনো একটা স্পেশাল ক্যারেক্টারওয়ালা ফাইল দেখতে হলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে হয় ওই ফাইলের রিলেটিভ পাথ অথবা একটা অ্যাবসলিউট পাথ দিয়ে ওই ফাইলটা দেখতে হয়, অথবা যে ডাইরেক্টরিতে আছি সেই ডাইরেক্টরির পাথ দিয়ে দেখতে হয়। এখন আমরা যদি pwd দেই, আমরা হচ্ছে আমাদের যে পাথটা, ফুল পাথটা সেটা আমরা দেখতে পারবো। এখন এই ফাইলটা তো এই ব্যান্ডিটের মধ্যেই আছে। সো এটার জন্য যেটা করতে হবে, ক্যাট দিব, এই ফুল পাথটা কপি করব, এখানে পেস্ট করে দিব, দেন একটা স্ল্যাশ দিয়ে ফাইলটা দিয়ে দিব। তাহলে বোঝাচ্ছে এই ড্যাশটা একটা ফাইল যেটা হচ্ছে এই পাথের মধ্যে আছে। এবার এন্টার দিলে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, পাসওয়ার্ড ফর লেভেল 2। লেটস কপি ইট and paste it here, level level 2। ওকে, এক্সিট করি, আবার SSH লগ ইন করি। এবার আমরা লেভেল 2 এর জন্য SSH লগ ইন করবো। ওকে, আমরা যে পাসওয়ার্ডটা পাইছিলাম এটা এখানে পেস্ট করে দিই, পেস্ট হয়ে গেছে। উই আর ইন দি লেভেল 2। এইখানে ls দিই, আরেক কোশ্চেনটা দেখে নেই আগে। লেভেল 2 থেকে লেভেল 3-তে যাওয়ার যে কোশ্চেন সেটা হচ্ছে দি পাসওয়ার্ড ফর দি নেক্সট লেভেল ইজ স্টোরড অন আ ফাইল কল্ড স্পেসেস ইন দি ফাইল নেম লোকেটেড ইন দি হোম ডাইরেক্টরি।
তাহলে কি ফাইল নেমই হচ্ছে স্পেসেস ইন দি ফাইল নেমস, মানে এটা ফুল এই জিনিসটা হচ্ছে একটা ফাইল নেম যেটার মাঝখানে হচ্ছে স্পেসেস আছে। সো এটা দেখার ওয়ে হচ্ছে আমরা ডাবল কোটস ইউজ করবো এখানে, কারণ কোনো দিন যদি আপনারা উইন্ডোজ কমান্ড লাইন ইউজ করেন সেখানে দেখবেন যে যদি স্পেসেস থাকে আমরা সেখানে ডাবল কোটস ইউজ করি, অথবা আমরা এখানে স্ল্যাশ দিয়া ব্যাক স্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়া লিখি। সো লিনাক্সেও সেম, আমরা এখানে ডাবল কোটস ইউজ করব, ক্যাট ডাবল কোটস, এটার মাঝখানে আমরা এই ফুল ফাইলটা দিয়ে দিব, পেস্ট। ওকে, আমরা লেভেল 3 এর জন্য পাসওয়ার্ডও পেয়ে গেছি, এটা এখানে স্টোর করি, লেভেল 3। ওকে, এক্সিট করি এখান থেকে, আবার লেভেল 3-তে লগ ইন করি, পাসওয়ার্ডটা পেস্ট করে দিই। ওকে, আমরা লেভেল 3-তে আসি। এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লেভেল 3 এর কোশ্চেনটা কি। দি পাসওয়ার্ড ফর দি নেক্সট লেভেল ইজ স্টোরড ইন আ হিডেন ফাইল ইন দি ইন হেয়ার ডাইরেক্টরি। ওকে, ইন আ হিডেন ফাইল ইন দি ইন হেয়ার ডাইরেক্টরি। সো আমরা যদি এলএস দিই দেখবেন এখানে একটা ডাইরেক্টরি আছে। আমরা যদি সিডি ডাইরেক্টরি নর্মালি হচ্ছে ব্লু কালারে থাকে। সো আমরা যদি এখানে সিডি ইন হেয়ার দিই, এবার এলএস দিই, এলএস দিলে কিচ্ছু দেখাচ্ছে না, কারণ বলছে কি ডাইরেক্টরিটা মানে ফাইলটা হিডেন আছে। সো নর্মালি একটা লিনাক্স সিস্টেমে হিডেন ফাইল থাকে ডট, যে কোনো সিস্টেমে হিডেন ফাইল থাকে ডট, দেন হচ্ছে হিডেন ফাইলের নামটা, ইট কুড বি এনিথিং হিডেন ফাইল। সো এটার আগে একটা ডট থাকে। সো হিডেন ফাইল দেখার সিস্টেম হচ্ছে এলএস ইউজ করব, অ্যান্ড সাথে একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে এ। এই এ দ্বারা বোঝা হচ্ছে অল ফাইল। এই ডাইরেক্টরিতে যত ফাইল আছে হিডেন হোক নন হিডেন হোক সব আমাদের দেখাই দিবে। সো আমরা যদি এন্টার দিই দেখেন এইখানে ফাইল দেখাচ্ছে একটা, এগুলো হচ্ছে পাথের জন্য দেওয়া আছে, আর এইখানে একটা ফাইল দেখাচ্ছে উইচ ইজ 3 dots হিডেন ফ্রম ইউ। সো আমরা ওইটা দেখবো হচ্ছে এটা কপি করব, কপি করে আমরা দিব ক্যাট, দেন অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের যে পাথে আছি সেই পাথটা, কারণ এইখানে দেখেন সাম স্পেশাল ক্যারেক্টার্স আর দেয়ার। সো এটার পরে আমরা যদি ফাইলটা কপি করে দিই দেখেন আমাদের পাসওয়ার্ড দিয়ে দিছে, আমরা কপি করলাম লেভেল 4, পাসওয়ার্ড হচ্ছে এটা। এখান থেকে আবার এক্সিট করি, এলএস, ওকে এসএসএইচ, আমরা লেভেল 4-এ এখন ঢুকবো, লেভেল 4, এইখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিই। ওকে, উই আর ইন দি লেভেল 4। লেভেল 4-এ হচ্ছে কোশ্চেনটা কি, সেটা হচ্ছে লেভেল 4 to 5। The password for the next level is stored in the only human readable file in the directory. Tip: if your terminal is messed up, try the reset command. Okay, একটা হিউম্যান রিডেবল ফাইল ইন হেয়ারের মধ্যে আছে। সো দেখি এখানে ইন হেয়ার আছে, আমরা ইন হেয়ারের মধ্যে ঢুকি, এলএস দেই, দেয়ার আর আ লট অফ ফাইলস হেয়ার। এখানে অনেকগুলো ফাইল আছে, প্রত্যেকটা ফাইল আরও বেশি থাকতে পারতো, প্রত্যেকটা ফাইল আমাদের পক্ষে দেখা সম্ভব না। আমরা এখানে একটা কাজ করতে পারি, একটু আগে আমি একটা কমান্ড দেখাইছিলাম, সেটা হচ্ছে ফাইল দিয়ে কি করে, ফাইল দিয়ে হচ্ছে আমাদের যে ফাইলটা সেটা কোন টাইপের ফাইল, এটা একটা আস্কি টেক্সট ফাইল, আর এটা একটা পিডিএফ ফাইল, নাকি এটা একটা মানে নন হিউম্যান রিডেবল ফাইল। সো এগুলো দেখতে পারি। আমরা এখানে ফাইল দিব, ফাইল দেওয়ার পর এইখানে হচ্ছে কোন ডাইরেক্টরিতে আছি সেটা দিব, আমরা হচ্ছে ডট মিনস হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ডাইরেক্টরি সেটা দ্বারা ডট বোঝায়। সো ডট দিয়ে আমরা প্রত্যেকটা ফাইল দেখব। এটা দেখার ওয়ে হচ্ছে আমরা জাস্ট একটা স্টার দিলে এই ডাইরেক্টরির মধ্যে, এই ডট ডাইরেক্টরির মধ্যে, মানে আমাদের যে ডাইরেক্টরি এটার মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলার প্রসেস মানে সবগুলার টাইপ বলে দিবে। আমরা এন্টার দিই, দেখছেন ডেটা ফাইল, বাট একটা ফাইল হচ্ছে টেক্সট ফাইল উইচ ইজ দি ফাইল 07। সো আমরা এই ফাইল 07টা কপি করি, এখানে ক্যাট দিয়ে এটা পেস্ট করে দিই, আমরা আমাদের লেভেল 5-এর পাসওয়ার্ড পেয়ে গেছি। সো এখানে আমরা লিখব হচ্ছে লেভেল 5 পাসওয়ার্ড,
এক্সিট, আবার লগ ইন করি SSH এ লেভেল 5 এ, আর আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, আই গেস উই আর ইন দি লেভেল 5। এইখানে কোশ্চেনটা আবার দেখে নেই, লেভেল 5 এর কোশ্চেনটা কি, লেভেল 5 to 6। The password for the next level is stored in a file somewhere under the in-here directory. In-here directory মধ্যে আছে and has all the following properties. এই প্রপার্টিসগুলো আছে আর কি, ওই ফাইলটা বের করতে গেলে আমাদের এই প্রপার্টিগুলো দেখতে হবে। সেটা হচ্ছে হিউম্যান রিডেবল ফার্স্ট ওয়ান, আরেকটা হচ্ছে এই বাইট সাইজ হচ্ছে 1033 বাইটস ইন সাইজ, মানে ওই ফাইলের সাইজ হচ্ছে 1033 বাইটস, এবং ফাইলটা নন এক্সিকিউটেবল। ওকে, আমি ইন হেয়ারে যাই, সিডি ইন হেয়ার, এলএস দিই, এগুলা অনেকগুলা ডাইরেক্টরি দেখাইতেছে। আমি যদি সিডি দিই প্রথম ডাইরেক্টরিতে, অনেকগুলা ফাইল দেখাচ্ছে। আমি ব্যাক করি, এই ছোটোখাটো কমান্ডগুলো এগুলো আপনাদের জানা থাকার কথা, বেসিক্স পড়লে সাধারণত জানা থাকে সবার। আবার দেখি না, আমরা বেস ডাইরেক্টরিতে আছি ইনহেয়ারের। প্রত্যেকটা ডাইরেক্টরির প্রত্যেকটা ফাইল চেক করা আমাদের জন্য পসিবলই না। সো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফাইলটা ফাইন্ড করব কিভাবে, সেটা হচ্ছে এটার হিন্ট দিছে, সেটা হচ্ছে একটা হিউম্যান রিডেবল ফাইল, আবার 1033 বাইটসের সাইজ, এবং ফাইলটা হচ্ছে নন এক্সিকিউটেবল। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি সিডি যে কোনো একটা ডাইরেক্টরিতে যাই, এক্সিকিউটেবল কি আর নন এক্সিকিউটেবল কি, এটা হচ্ছে লিনাক্স ফাইল সিস্টেমের বেসিক্স একটা জিনিস। আমরা যদি এখানে LSLA দেই, এল দ্বারা হচ্ছে বোঝায় হচ্ছে আমাদের যে ডেটাগুলো সেটা হচ্ছে ভার্টিক্যালি আমাদের সাজায় দিবে। নর্মালি এ দিলে হরিজন্টালি সাজায় দেয়, আর এল দিলে হচ্ছে ভার্টিক্যালি সাজায় দিবে, এবং এক্সিকিউটেবল কি না, তারপরে সেটার গ্রুপস, সেটার আইডিস, বিভিন্ন কিছু আমাদের দিয়ে দিবে। আমরা LSLA দিই, দেখেন এইখানে এই জিনিসগুলো, এই যে DRWXR, এই জিনিসগুলো হচ্ছে এটার ফাইলটা কি এক্সিকিউটেবল না নন এক্সিকিউটেবল, রিড মোডে আছে না রাইট মোডে আছে, এই জিনিসগুলো বোঝায়। আর এটা হচ্ছে আমাদের ফাইল। দেখেন এইখানে এই যে এই ফাইলটা যদি দেখি, এই ফাইলটা হচ্ছে রিড রাইট পারমিশন আছে, কিন্তু এক্সিকিউটেবল পারমিশন নাই। এক্স ইজ ফর এক্সিকিউটেবল পারমিশন, ডট ফাইলের এক্সিকিউটেবল পারমিশন আছে, রিড রাইট পারমিশন আছে। সো নর্মাল এই জিনিসটা কি এটা আই গেস বুঝতে পারছি। সো আমরা এখান থেকে বের হয়ে যাই, ইন হেয়ারে আসি। সো আমরা আমাদের ওই ফাইলটা খুঁজবো এই হিন্টসগুলোর উপর ভিত্তি করে। সো আমরা লিখবো হচ্ছে ফাইন্ড, এটা হচ্ছে একটা কমান্ড। ফাইন্ড কোন ডাইরেক্টরিতে করব, আমরা তো ইন হেয়ারের মধ্যে আছি, এই ইন হেয়ারের মধ্যে যত কিছু আছে আমরা ওগুলোর মধ্যে ফাইন্ড করব। সো আমরা জানি যে যে ডাইরেক্টরিতে আছে ওই ডাইরেক্টরির জন্য আমরা ডট ইউজ করি। এবার আমরা টাইপ ইউজ করব। টাইপ হচ্ছে আমাদের ফাইল টাইপটা কেমন, এটা হচ্ছে একটা হিউম্যান রিডেবল ফাইল বলছে, সো ইট কুড বি আ ফাইল। আমরা এখানে ফাইল দিই, টাইপটা হচ্ছে ফাইল টাইপ, হিউম্যান রিডেবল ফাইল টাইপ। এইখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে সাইজ লিখবো, লেখার পর সাইজ হচ্ছে 1033। আরেকটা জিনিস এখানে বাইটস বলছে, বাইটসের জন্য আমাদের সি ইউজ করতে হয়। আমি এখানে যদি দেখাই, আমরা বাইটসের জন্য সি ইউজ করি, সি ইজ ফর বাইটস। তারপর হচ্ছে কে ইজ ফর কেবি, কিলোবাইটস। তারপর হচ্ছে এম ইজ ফর মেগাবাইটস, অ্যান্ড জি ইজ ফর গিগাবাইটস। আমরা যদি এখানে ফাইন্ড ডট হচ্ছে আমাদের কারেন্ট ফোল্ডার, অ্যান্ড টাইপ যদি দিই হচ্ছে ফাইল টাইপ, আমাদের টাইপটা হচ্ছে ফাইল টাইপ। সো ফাইল টাইপের জন্য আমাদের লিখতে হয় এফ, কারণ এখানে হিউম্যান রিডেবল বলছে, সো এটা অবভিয়াসলি একটা ফাইল টাইপ হবে। তারপর আমাদের সাইজ ডিক্লেয়ার করে দিতে হবে, যেটা বলছে হচ্ছে 1033 বাইটস। সো আমরা এখানে হচ্ছে আমাদের ফাইল টাইপ ফাইলের বাইটসও দিয়ে দিছি। এবার যদি আমরা হিট এন্টার দিই, ওকে, এটা আমাদের একটা ফাইল দিয়ে দিছে অলরেডি, যে এটা হচ্ছে মেবি হেয়ার 07-এ আছে। সো এটা যদি আমরা কপি করি অ্যান্ড এইখানে ডাইরেক্টলি পেস্ট করে দেই, পাসওয়ার্ড ফর দি লেভেল 5 আমরা পেয়ে গেছি। সো লেটস কপি দি পাসওয়ার্ড অ্যান্ড পেস্ট ইট ইন হেয়ার। লেভেল 6-এর জন্য পাসওয়ার্ড পেয়ে গেছি আই গেস, লেভেল 6।
সো আজকে আমি সবগুলা লেভেল দেখাবো না, এখানে সবগুলা লেভেল দেখানো পসিবলও না। সো বাকি ভিডিওতে ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট বাকি লেভেলগুলো কভার করা। সো আজকে এইটুকুই। হোপ ইউ এনজয়েড দিস সেশন। সো স্টে সিকিউর। আসসালামু আলাইকুম।